ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, তোমাদের নতুন করে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। তোমাদের প্রথমেই জানাবো অনেক ধন্যবাদ। আমার মনের সমস্ত ভালোবাসা রইল তোমাদের জন্য, আর রইল অনেক শুভকামনা। আর তোমরা যে আমাকে এইভাবে সাপোর্ট করছো আর তোমাদের রেগুলারের ভালো লাগাটা আমাকে জানাচ্ছ, সেটা আমার জন্য যেন ভীষণভাবে মানে ইন্সপায়ার করছে যে নতুন নতুন কি তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করব। আজ একটা বিশেষ দিন, আজ গুরু পূর্ণিমা। তোমাদের সবার জন্য রইল গুরু পূর্ণিমার অনেক শুভকামনা এবং অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। গুরু পূর্ণিমা সাধারণত যে আষাঢ় মাসের যে পূর্ণিমা তিথি, সেই দিনটিকেই গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়ে থাকে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জানো বন্ধুরা, এই দিনটা মহারিষি বেদব্যাসের জন্মদিবস হিসেবেও পালন করা হয়। যাই হোক, এই সমস্ত তত্ত্ব কথা বলবার জন্য আজকে তোমাদের সাথে আড্ডা দিতে বসিনি। আজ মনের কিছু ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করে নেব। আর বলতে পারো যে আমার জন্য এটা একটা বিশেষভাবে পাওনা যে তোমাদের সাথে আমি আমার এই যে ভালো লাগা শুধু নয়, আজকের এই বিশেষ দিনে মানে এই গুরু পূর্ণিমার দিনে আমি যাদের কাছে খুব কৃতজ্ঞ, তাদের কাছে এইভাবে কৃতজ্ঞতা জানাতে পারছি। জানো, আমার মনে হয় যে এই গুরু পূর্ণিমাটা একটা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য বা বিশেষ কিছু মানুষের জন্য নয়, আমাদের সকলের হওয়া উচিত এই গুরু পূর্ণিমার বিশেষ দিনটিকে আমরা পালন করতে পারি। কারণ কি, গুরু আমাদের কার জীবনে নেই বলো? আমাদের তো প্রথম গুরু হলেন মা বাবা, যাদের হাত ধরে আমরা চলতে শিখেছি। বাবা মা ছাড়া আমরা কিন্তু চলতেও পারতাম না, জীবনে কিছু শিখতেও পারতাম না। সেই জন্য আমি প্রথমেই আমার বাবা মা শ্রীযুক্ত অরুণ কুমার সেন এবং শ্রীমতী সুষমা সেনকে জানাবো প্রণাম এবং শ্রদ্ধা, এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে জীবনে চলার পথটা মসৃণ করে দিয়েছেন। তারপরে আমি শ্রদ্ধা জানাবো সে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাকে, যারা আমাদের হাতে ধরে পড়াশুনো শিখিয়েছেন কিভাবে আমরা ব্যবহার করব মানুষের সাথে, বা কিভাবে আমরা এগিয়ে চলব দিনের পর দিন আমাদের বিভিন্ন বাধা বিঘ্ন কাটিয়ে। আর তোমরা তো সবাই জানো যে আমি যে বিশেষ একটা বিষয় নিয়ে চর্চা করি, সেটা হলো সঙ্গীতের চর্চা। প্রথমেই আমি প্রণাম জানাবো মা সরস্বতীকে। মা সরস্বতী ছাড়া আমার এই বিদ্যা কখনো সম্পূর্ণ হতে পারে না। যদিও এই বিদ্যার খুব অল্পটুকুই আমি জানি, কারণ সঙ্গীত তো একটা মহাবিদ্যা। এই সঙ্গীতের মতো মহাবিদ্যা পুরোটাকে আয়ত্ত করা একটা জীবনে সম্ভব বলে অন্তত আমার মনে হয় না। তোমাদের সাথে আর একটা কথাও আমি শেয়ার করতে চাই, যেটা আমি কোথাওই বিশেষভাবে মানে বলিনি, মানে বলা যেতে পারে বলা হয়ে ওঠেনি। আমি যখন প্রথম মানে প্রথাগতভাবে গান বাজনা শুরু করি, গান বাজনা আমার শুরু হয়েছিল আমার মায়ের হাত ধরেই, কারণ আমার মা ভীষণ ভালো গান গাইতেন। আর আমার বাবা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, কিন্তু তাও উনি খুব ভালো তবলা বাজাতেন এবং গিটারও বাজাতেন। কিন্তু মায়ের
ধারাবাহিকতা নিয়েই আমি প্রথমেই শুরু করেছিলাম ভোকাল মিউজিক, এবং মায়ের কাছেই নিশ্চয়ই প্রথম শিক্ষা তো সবারই মায়ের হাত ধরেই হয়, আমারও ঠিক তেমনটাই হয়েছিল। কিন্তু যখন আমি গানের স্কুলে ভর্তি হই, সেখানে আমার প্রথম গুরু ছিলেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত রঞ্জন মুখোপাধ্যায়। তোমরা তাকে সবাই মোটামুটি চেনো যারা গান বাজনা করো। ক্লাসিক্যাল মিউজিক জগতে উনি কিন্তু একটা বিশেষ নাম। তো ওনার কাছেও অনেক কৃতজ্ঞ আমি। আপনি আমার প্রণাম নেবেন। আমরা রঞ্জনদা বলেই আমি ওনাকে ডাকি, যদিও অনেকটাই বয়োজ্যেষ্ঠ উনি আর কি। তাকে আমি প্রণাম জানাচ্ছি। আমার গুরু শ্রীমতী বিদুষী মন্দিরা লাহিড়ী, তার কাছে আমি দীর্ঘ 15 থেকে 17 বছর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখেছি। আসল কথা কি জানো বন্ধুরা, আমার কিন্তু ভোকাল মিউজিকটা দিয়েই আমার সঙ্গীত জীবনের শুরু। ইনস্ট্রুমেন্টালে এসেছি আমি অনেকটা পরে। আর তোমরা তো সবাই জানো ইনস্ট্রুমেন্টালে ভি বলসারাজি আমার গুরুজি। তার কাছেই আমার যতটুকু যা গান বাজনার শিক্ষা এবং জীবনের শিক্ষাও অনেকটা পেয়েছি। আসল কথা কি জানো, এত বেশি ইমোশনাল হয়ে পড়ছি, পুরোনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। রঞ্জনদার কাছে যখন গান শিখতে গেছিলাম, মন্দিরাদির কাছে যখন গান শিখতাম, যখন ভি বলসারাজির কাছে আমি রেগুলার ক্লাস করতে যেতাম, আমি মাউথার গানও শিখেছি শ্রীযুক্ত শ্রদ্ধেয় সৈকত মুখোপাধ্যায়ের কাছে। তিনিও এখন আমাদের সাথে ফিজিক্যালি নেই, যাই হোক তবুও তারা সবাই আছেন। এবং সৈকতদাকেও জানাই আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম। আমার যেটা মনে হয় জানো বন্ধুরা, যে আমরা প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি যখন, তখন জীবনে চলার পথে বহু মানুষের কাছে বহু শিক্ষা আমরা পাই। সুতরাং এইরকম চলতে চলতে যে সমস্ত শিক্ষাগুলো পাওয়া, তারাও তো আমাদের কাছে কোথাও না কোথাও গুরুর ভূমিকাই পালন করছেন না। আর বলতে বড় অবাক লাগে এবং ভাবতেও ভীষণ অদ্ভুত লাগে। আজ বোধহয় নয়, শিওর যে আমিও কিছু শিষ্য এবং শিষ্যার গুরু। তবে হ্যাঁ, আমার ছাত্রছাত্রী বা শিষ্যরাই বলতে পারবে যে আমি তাদের কাছে কেমন গুরু। কিন্তু হ্যাঁ, আমি আমার মন প্রাণ সব কিছু দিয়ে চেষ্টা করি শুধু মিউজিক্যাল শিক্ষা নয়, জীবনে চলার পথেও যতটুকু শিক্ষা তাদের দিতে পারি। জানি না আমি কতটা পারি বা কতটা পারি না, তারাই আমার মনে হয় সঠিকভাবে বলতে পারবে। বললাম না তোমাদের যে আমি এতটাই ইমোশনাল হয়ে যাচ্ছি, কখনো পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, কখনো বা এখনকার ক্লাসের কথা মনে পড়ে যাচ্ছে, কখনো বকাবকির কথা মনে পড়ে যাচ্ছে, আবার কখনো মনে পড়ে যাচ্ছে বিভিন্ন রকম ভালো লাগার স্মৃতি, যাদের সম্পর্কে আমি বলছি। মানে ধরো আমার মা বাবা, বা যার কাছে আমি বাজনা শিখেছি, ভি বলসারাজি, সৈকতদা, এনারা কেউই এখন আমাদের সাথে ফিজিক্যালি নেই। আছেন, তারা ডেফিনেটলি আছেন, আমাদের হৃদয়ে আছেন, আমাদের মনে আছেন এবং আমাদের গান বাজনার মধ্যে আছেন। তারা তো আমাদের ছেড়ে যেতে পারেন না। সুতরাং এই মানুষগুলোকে মনে করলে ইমোশনাল হয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক। তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, এবং তারা যে আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করেছেন এবং আমাকে তাদের মতো করে শিক্ষিত করার চেষ্টা করেছেন। জানি না কতটা তাদের যোগ্য শিষ্য হয়ে উঠতে পেরেছি, কিন্তু আমি আজও চেষ্টা করি যে সিনসিয়ারলি কাজটা করার এবং তাদের মান বা তাদের মুখ রক্ষা করার। সব শেষে যার কথা না বললেই নয়, আমি সাধারণত আমার কোনো
মানে এই ধরনের সোশ্যাল মিডিয়া বা পাবলিকলি যেখানে আমি মানে কোনো কথা বলি সেখানে তার কথা বলি না, কারণ এটা আমার একদমই অন্তরের কথা। এই গুরু পূর্ণিমার দিনে তার কথা যদি না বলি তাহলে আমার মনে হয় যে আমার তোমাদের সঙ্গে যে এই শেয়ার করে নিচ্ছি কথাগুলো, সেটা ইনকমপ্লিট থেকে যায়। যার কথা এখন বলবো তাকে আমি একা শুধু নই, অনেক মানুষ আছেন, মানে যারা ভিডিও দেখছেন তাদের মধ্যেও আছেন এবং অনেক মানুষ আছেন গুরু হিসেবেই দেখেন। তিনি হলেন পরম শ্রদ্ধেয় মা শারদা। আমি তাকে মা হিসেবে মানি এবং চলার পথে অনেক বিপদ, অনেক কঠিন রাস্তা এবং অনেক ভালো না লাগা যখন কাজ করে, তখন কিন্তু মাই আমাদের সেই রাস্তা হাত ধরে পার করে দেয়। এবং তোমাদেরও আমি এই সাজেশনই দেব যে যখন আশেপাশে কাউকে পাবে না, মাকে দেখো ঠিক তোমার পাশটিতে তিনি আছেন। যাই হোক, মাকেও আমি আমার প্রণাম জানাই, আর বড়রা যারা আছেন তাদের জন্য রইল প্রণাম এবং শ্রদ্ধা, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর মায়ের কাছে প্রার্থনা করব তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক এবং সবাই খুব ভালো থাকো এবং নিজের যে চলার পথ সেটা যতই কঠিন হোক তোমরা যেন সহজে সেই পথটা পার করতে পারো। আর একটা ছোট্ট জিনিস তোমাদের জন্য বলার আছে, মানে বলতে পারো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট, যে আমরা অনেক সময় বলি না যে আমাদের বাড়ির বয়স্ক মানুষ বা বাবা মা যাদের বেশ বয়স হয়ে গেছে, আমাদের সঙ্গে হয়তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না, আমরা তাদের দূরে সরিয়ে নিই। আমরা অনেক সময় বলি তো ওর কথা শুনবো না। এটা আমার রিকোয়েস্ট যে তোমাদের থেকে বয়সে যারা বড়, হয়তো এমন হতেও পারে তারা হয়তো সেরকমভাবে অনেকটা শিক্ষার সুযোগ, হয়তো প্রথাগত শিক্ষার সুযোগ হয়তো পাননি, কিন্তু মনে রেখো তারা কিন্তু তোমার ওয়েল উইশার, তোমার ভালোর জন্যই বলছে। তাদেরকে কখনো তোমরা অবজ্ঞা করো না, তাদের সম্মান করো, তাদের শ্রদ্ধা করো। দেখবে তোমরা তোমাদের পথ সুন্দরভাবে চলতে পারবে এবং তোমাদের মানসিক শান্তি অনেক বেশি বাড়বে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর গুরু পূর্ণিমার শুভেচ্ছা তোমাদের জন্য রইল। গুরুর আশীর্বাদ তোমাদের সকলের মাথায় বর্ষিত হোক, আমিও যেন আমার গুরুর আশীর্বাদ পাই। তোমরা সবাই ভালো থেকো, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তস্मै শ্রী গুরবে নমঃ।